সামনে কুরবানি। আসলে কুরবানিটা হচ্ছে অন্তর থেকে, মন থেকে। কেউ যদি বড় বড় গরু যদি কুরবানি দেয়, তার কি কুরবানি হবে? আচ্ছা বলেন তো বাবাজিরা, কুরবানি হবে? কখনোই হবে না। তা মুসলমান বাবাজিরা, এই কুরবানি আমাদের দিয়েছেন। কুরবানি অর্থ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কুরবানি দিলেন, এই কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। ত্যাগ, যেমন আমরা জীবনে বহু কিছু ত্যাগ করি, আল্লাহর রাস্তায় চলে আসি, বাড়ি গাড়ি নারী সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় চলে আসি। এটাকে বলা হয় কি? ত্যাগ। কি বলা হয়? ত্যাগ বলা হয়। আমরা ত্যাগ করি ভালো কাজ, ঠিক কিনা? আমরা ত্যাগ করি ভালো কাজ, খারাপ কাজকে আমরা ত্যাগ করি না। করি কি? কথা বলে না। আমরা কি খারাপ কাজ ত্যাগ করি? খারাপ কাজ ত্যাগ করি না। তো মুসলমান বাবাজিরা, গত কুরবানির ঈদে অনেক মুরব্বী বাবারা ছিল, যুবক ভাইয়েরা ছিল, তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার গ্রহহীন কবরের মধ্যে চলে গিয়েছে। জানি না আপনার আমার ডাক কখন চলে আসে। এই সামনে যে কুরবানি, আমরা পাবো কি পাবো না। আবার আর কয়েকটা দিন বাকি আছে আমাদের কুরবানির, এবং পরের কুরবানি পাবো কিনা সন্দেহ। তো মুসলমান বাবাজিরা, আমাদেরকে শুধরে যেতে হবে। তার কারণ আমাদের হায়াত হলো একদমই সীমিত। আমরা দুনিয়াতে কিছু সময়ের জন্য আসছি, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তা মুসলমান বাবাজিরা, তো আল্লাহর নবীরাও কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা দিয়ে তার স্ত্রী সন্তান যা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তানকে ত্যাগ করলেন। তারপর তার স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। সেটাও করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীর ক্ষতি হতে দেয় না। তা মুসলমান বাবাজিরা রে আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না। ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে কোনো বড় বড় উট চায় না, কোনো বড় বড় গরু চায় না, কোনো ছাগল চায় না। বান্দাদের দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকওয়া এবং বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে কিছু সময়ের জন্য পাঠাইলেন। বাজানো কি দিয়া বুঝাইতাম আজ। ও মুসলমান বাবাজিরা রে আমার, আমরা এই দুনিয়ার জমিনে কিছু সীমিত সময়ের জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন শুধু পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কতটুকু ধৈর্য আছে, তুমি কত বড়, তুমি বড় হবা, অনেক বড় লোক হবা, বাড়ি গাড়িওয়ালা হবা। ও মুসলমান বাবাজিরা রে আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা, ও বান্দা, তোমাকে দেখি, তোমার বাড়ি গাড়ি আমি দেখি না, তোমার তাকওয়া এবং বিশ্বাস। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। এই বাংলার জমিনে বহু মুসলমান আছে, বাড়ি করলো, গাড়ি করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কালিমার মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, কোনো দিকে কোনো নজর দিবেন না।
খুব ভালোভাবে শুনবেন, ওয়াজটা খুব ভালোভাবে বুঝবেন। বাজানো, দুনিয়ার জমিনে বহু সময় নষ্ট করে ফেললাম, এবার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কালিমার মধ্যে জানিয়ে দিলেন, ও বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইলাম। একদিন তুমি ছিলে নিঃশ্বাস, তো তোমার মধ্যে কোনো নিঃশ্বাস ছিল না, তোমার মধ্যে কোনো প্রাণহীন দেহ শুধু পড়েছিল, তোমার মধ্যে কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাকে প্রাণ দিয়ে পাঠাইলাম। তোমাকে এই প্রাণ দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে তুমি কিসের বড়াই করো, কিসের বাহাদুরি করো, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর দেওয়া প্রাণ নিয়া কত মানুষ ডাক্তার হয়ে গেল, কত মানুষ ইঞ্জিনিয়ার হয়ে গেল, কত মানুষ প্রফেসর হলো, কত মানুষ বিভিন্ন পর্যায়ে লেগে গেল। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন কিসের জন্য? আমরা যদি বুঝতাম তাহলে আমরা আল্লাহকে ভুলতাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদের জীবনে কিন্তু বিপদ দেয়। বিপদ দেওয়ার পর আপনার বন্ধু আমার বন্ধু পাশ থেকে সরে চলে যায়। কোথায় চলে যায়? ও মুসলমান বাবাজিরা রে আমার, আপনি বড় ধরনের বিপদের মধ্যে পড়বেন, আপনার বন্ধুকে আপনি স্মরণ করবেন, আপনার বন্ধু না বলবে না আমি যেতে পারবো না। যদি আপনার টাকার প্রয়োজন যদি হয়, আপনার টাকার প্রয়োজন যদি হয়, আপনার বন্ধুকে বললে আপনার বন্ধু কথাটাকে এড়িয়ে চলে যায়, আপনার বন্ধু আপনার কাছে আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি বান্দা, ইন্না নিশ্চয় মা সাবিরিন, আল্লাহ মা সাবিরিন, ও বান্দা ভুলে যেও না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সবরকারী বা নিশ্চয় আমি সবরকারী বান্দাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, আমাদের সামনে যে কুরবানি, এই কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কোন বান্দা বড় গরু কুরবানি করলো, কোন বান্দা ছোট গরু কুরবানি করলো, কে ছাগল কুরবানি দিল, কে উট কুরবানি দিল, কে দুম্বা কুরবানি দিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখবেন বান্দার তাকওয়া এবং বিশ্বাস কতটুকু আছে, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কিছু সীমিত সময়ের জন্য। এই কথা আমরা প্রত্যেকেই জানি। যদি জানতাম, যদি মানতাম, জানি কিন্তু মানি না, এই আমাদের জীবন না। যে জানে না যদি মানে সে হলো কামিয়াবি, যে জানে জানার পর মানে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ও বান্দা তুমি জানার পরেও তুমি কেন আমার ইবাদতের মধ্যে থাকো নাই, তুমি কেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে থাকো নাই? তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও গো আল্লাহ, দুনিয়ার জমিনে আমার অনেক ব্যবসা ছিল, যেই ব্যবসার মধ্যে ব্যবসার কথা স্মরণ করতে করতে আপনাকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলবেন, তোমার এত জায়গা জমি বাড়ি গাড়ি দিলাম, এই বাংলার জমিনে তোমাকে এত বাড়ি গাড়ি দিলাম, ধন দৌলত দিলাম। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি গাড়ি ধন দৌলত দেওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ভোলে নাই। আমিও শয়তান আমাকে অনেক ওয়াসওয়াসা দিল। শয়তান কিন্তু আমি একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা, দেখো আমার আইয়ুব, দেখো কত ধন দৌলত দিলাম, কত বাড়ি গাড়ি দিলাম, সে আমাকে ভুলে নাই। এই কথা বলতে বলতে ফেরেশতারা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনি একবার তার ধন দৌলত কেড়ে নিন, তাহলে দেখবেন আপনার আইয়ুব আপনাকে ভুলে যাবে। এটা কি সম্ভব? মুসলমান বাবাজিরা রে আমার,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, ধন দৌলত টাকা পয়সা, এক বাদশা ছিলেন, অনেক বড় একটি বাদশা ছিলেন। আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ চলাকালীন শয়তান সেখানে প্রবেশ করলো, সেখানে ইবলিস প্রবেশ করলো। ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহকে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি একটা কাজ করেন, আমি দেখতে চাই আইয়ুব আপনার কত বড় ভক্ত, আমি দেখতে চাই আইয়ুব আপনাকে কতটুকু মানে। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনি একটি কাজ করেন, আপনি আমাকে একটি ক্ষমতা দেন, আমি যেন আইয়ুবের থেকেও বেশি যেন ক্ষমতাশালী হই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, ও ইবলিস, তোকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, যা তোকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, ও আল্লাহ, আমি দেখতে চাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কেমন বান্দা, কেমন ভক্ত। মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাদশা, অনেক বড় বাদশা ছিলেন, অনেক বড় একটি বাদশা ছিলেন, অনেক সুন্দরভাবে তাদের জীবন যাপন করছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা বিবি, তার ছোট বিবির নাম হলো রহিমা, তার নাম হলো রহিমা। যদি কাজ করতে দিত, তার প্রাসাদের মধ্যে বহু দাসী এবং বান্দি থাকত, তাদেরকে যদি কাজ করতে দেওয়া হইতো, রহিমা এসে তাদের কাজগুলো হাত থেকে নিয়ে নিজে নিজে করতে শুরু করতেন। মুসলমান বাবাজিরা রে আমার, সে কেমন মানুষ ছিল। আজকে আমরা কাজের মানুষ রাখি, কাজ যদি একটা যদি কম হয়ে যায়, উপর থেকে গালাগালি করে মারামারি করি, কোন সময় তার গালে থাপ্পড় আমরা মেরে দেই। মুসলমান বাবাজিরা রে আমার, এরকম বহু রিপোর্ট আছে, বহু প্রমাণ আছে। এক হোটেলের মধ্যে চলে গেলাম, যাওয়ার পর ওখানে খাইতে বসলাম। মুসলমান বাবাজিরা রে আমার, সেখানে দেখবেন বহু মানুষ কিন্তু হোটেলের মধ্যে কাজ করে, কেউ টেবিল মোছে, কেউ আবার পানির গ্লাস ধয়, আছে না নাই? তার মধ্যে আছে কাজ করতে করতে এমন সময় হাত থেকে গ্লাসটা পড়ে গেল, এক ব্যক্তির হাত থেকে গ্লাসটা পড়ে গেল। হাত থেকে গ্লাসটা পড়ে যাওয়ার পর এমন অবস্থায় সেই মালিক এসে মারধর শুরু করে দিল। মুসলমান বাবাজিরা রে আমার, এই রহিমার জীবনী পড়ে অনেক কিছু বুঝলাম। এই রহিমা কেমন একজন ব্যক্তি ছিলেন, শত শত দাসী বান্দি তার আন্ডারে কাজ করত। তারা যখন কাজ করত, তখন রহিমা যে তাদের হাত থেকে কাজ নিয়ে নিজে নিজে কাজ করতে শুরু করতেন। হাইরে রহিমা সব সময়ের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রহিমার প্রশংসা করতেন। আরও তার 2 বিবি ছিলেন, তারা 2 বিবি 3 জন সতীন মিলে খুব শান্তির সংসার তাদের ছিল। মুসলমান বাবাজিরা রে আমার, এই বাংলার জমিনে যদি তাকায়া দেখবেন, যদি 2 সতীন থাকে, এমনভাবে মারামারি করে মাথার চুল থাকে না। বুঝতে হবে মুসলমান বাবাজিরা রে আমার, একদিন শয়তান চলে আসলো। শয়তান এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমার প্রশংসা করতে, শয়তান এসে তার 2 বিবিকে ওয়াসওয়াসা দিয়ে দিল। ডাক দিয়ে বলল, ও আইয়ুবের বিবিরা, দেখো তোমরা কত সুন্দর দেখতে, তোমাদের চেহারা সুরত কত সুন্দর। তাতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সুনাম করলো না, দেখো বারবার ওই রহিমার সুনাম করে। এমন সময় চলে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার 2 বিবি ঝগড়া লেগে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মুসলমান বাবাজিরা রে আমার, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এমন অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিদেরকে শাস্তি দেওয়ার কসম কাটলেন। আর ইবলিস
সাইড থেকে সফলতার হাসি হাসেন। শয়তান ডাক দিয়ে বলে, আমি করে ফেলেছি, কাজ করে দিয়েছি, এবার হয়তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যাবে। এমন অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিদেরকে শাস্তি দিবেন। ওই সময় রহিমা এসে ডাক দিয়ে বলল, ওগো প্রাণের স্বামী, ওরা তো বড়, ওরা তো বুঝে না, আপনি ওদেরকে মাফ করে দিন। ও প্রাণের স্বামী, ওদেরকে আপনি মাফ করে দিন, তারা হয়তো বোঝে না, আপনিও আমি ওদের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। যদি হয়, এরপর যদি করে, তাদের শাস্তি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যের বাদশা ছিলেন। রাজ দরবারে চলে গেলেন, রাজ দরবারে বসলেন। এমন সময় কিছু তার গোলামরা কাজ করত, তার দরবারে কিছু কিছু লোক কাজ করত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই উট নিয়ে গিয়েছিলাম, সেই উট, শত হাজার হাজার উট মারা গেল। একটি আগুনের অগ্নিকাণ্ডে হাজার হাজার উট মারা গেল। এখন বলেন আমরা কি করব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? তাদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গিয়েছে। আর এই দুনিয়ার জমিনে কারো যদি কোনো ক্ষতি হয়, এরকম ভাবে বলে যে আল্লাহর কাউরে পায় না, আল্লাহ বারবার আমার জীবনের শাস্তিগুলো নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আরো কিছু সংখ্যক লোকজন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বাদশাহ, আপনার ক্ষেতের যত জমি ছিল সব জমি ধান পুড়িয়ে সারকার হয়ে গিয়েছে, আর কোনো ধান নাই, আর কোনো ধান নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো কি হয়েছে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গিয়েছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, তাতে কি হয়েছে? আমি অনেক খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আবার বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শয়তান বারবার চেষ্টা করেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহকে ভোলানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবারও ভোলে না। মুসলমান বাবাজিরা রে আমার, এমন সময় এমন একটি বিকট ভাবে ঝড় চলে আসলো, তার রাজপ্রাসাদ সব ভেঙে চুরমাচার হয়ে গেল, রাজ্য ভাঙচুর হয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোবল ধরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার বাদশাহী নিয়েছেন, আমার কোনো আফসোস নাই, আমার এতটুকুই আফসোস ছিল। এর আগে যে আফসোসটা ছিল, যে আফসোস আমার ছিল, এই আফসোস হলো রব্বুল আলামিন আপনি আমাকে ধন দিয়েছিলেন, দৌলত দিয়েছিলেন, এজন্য আপনার ইবাদত আমি ভালোভাবে করতে পারি নাই। আজ আমি সেই ইবাদত থেকে আজকে ভালোভাবে আমি ইবাদত করতে পারবো, কারণ আমার রাজ্য নাই, আমার অনেক টেনশন ছিল, মাথার মধ্যে টেনশন দূর হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের ঈমানটা হারালেন না। এত কিছু হয়ে যাওয়ার পর তার ধান হারাইলেন, উট হারাইলেন, সব কিছু হারাইয়া ফেললেন, লাস্টে তার বাদশাহিত্ব হারিয়ে ফেললেন, তবু আল্লাহকে ভুলে নাই। তাদের ঈমানটা কত মজবুত ছিল, কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি মারহাবা।